Hello, my lovely dear viewers. Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি। আজকে দেখতেই পাচ্ছেন আমি একটা স্ন্যাক্স আইটেম তৈরি করেছি। এটা হচ্ছে বুটের ডালের বরফি। তো খুবই ইজি। তো চলুন আমি রেসিপিটি কীভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিবেন। আর একটি লাইক দিয়ে যাবেন এবং একটি কমেন্ট করবেন। তো চলুন শুরু করছি। এই যে এখানে আমি বুটের ডালগুলো সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। এখন চলে যাচ্ছি চুলায়। তো দর্শক, প্রথমে প্যানটা গরম করে নিছি, তারপরে একটু তেল দিয়ে নিব। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো ঘিটা মেল্ট হয়ে গেছে। এখন আমি এই যে দিয়ে দিচ্ছি এই যে এলাচ আর দারচিনি। জালটা এখন একটু কমাই দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে বরফিগুলো, এই বুটের ডালগুলো যেগুলো আমি ব্লেন্ড করে রাখছিলাম ওগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে গুঁড়া এলাচ আর দারচিনির গুঁড়াটা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এটা অনবরত নাড়তে থাকতে হবে। তেলটাতে একদম ভাজা ভাজা করে নিতে হবে। বরফিটাতে যত তেল আর ঘি দিবেন সেটা খাইতে অনেক টেস্ট হয় এবং খুব ভালো লাগে ফ্লেভারটা। পানিটা একদম খেয়ে যখন একদম 50% শুকনা শুকনা হয়ে যাবে তখন এর মধ্যে চিনি অ্যাড করতে হবে। আপনারা যে যেরকম চিনি খাবেন, মিষ্টি খাবেন সেই অনুপাতে আপনারা চিনিটা দিয়ে নেবেন। এখানে অল্প দিলাম, পরে লাগলে আমি আবার দিব। এটা নাড়তে নাড়তে যখন একদম মানে পুড়ে যাবে, একটু নিচে একটু একটু লেগে যাবে, তখন কিন্তু এই লেগে যাওয়াটার কারণেই এই এই বরফিটা একদম ব্রাউন কালার হবে। ওইটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। এটা আমার নাড়তে নাড়তে একদম বরফির মতো হয়ে গেছে। আমি এটা এখন নামাই নিব। তো তার আগে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। এটা জাস্ট ফ্লেভারের জন্য। ঘিটা না দিলেও কোনো অসুবিধা নাই, এটা দিলে জাস্ট একটা ফ্লেভার, অন্য ফ্লেভার আর ঘি ফ্লেভার অ্যাড হয় এবং খেতে অনেকটা ভালো লাগে। এটা অপশনাল, কিন্তু এটা দিলে অনেক টেস্টটা বাড়ে। বরফির টেস্টটা অনেক সুন্দর হয়। তো এটা হয়ে গেছে, আমি এটা এখন নামাই নিব। আমি এই প্লেটটাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, তারপরে এর মধ্যে আমি ঢেলে দিব। দর্শক, এখন আমি একটু কাঠবাদাম আর পেস্তা বাদাম
এটা এখন ছিটায় দিচ্ছি। একটু যাতে মানে এর সাথে বসে যায়, এজন্য আমি একটু চেপে চেপে দিচ্ছি। এটা একদমই অপশনাল। এখন আমি এটা কেটে নিচ্ছি। এ দেখুন দর্শক, সুন্দর বরফি তৈরি হয়ে গেল। এখন এর মাঝে মাঝে আমি কয়েকটা করে কিশমিশ দিয়ে দিব, যাতে তো দর্শক দেখতেই পাচ্তেছেন কতটা লোভনীয় হয়েছে। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।